সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশ ঘুরতে জুলাই পদযাত্রা শুরু করেছে। এনসিপি নেতৃবৃন্দের সঙ্গে তারা সাক্ষাৎ করতে চাচ্ছেন, কারণ এনসিপি বাংলাদেশে যে নতুন রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বাংলাদেশের সকল মানুষের মানবিক মর্যাদা, সকল মানুষের নাগরিক অধিকার রক্ষা করতে চায়। এই রাজনীতি এর আগে বাংলাদেশে আর কেউ করে নাই। বাংলাদেশের সকল ধর্মের মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, তাদের সকলকে সাথে নিয়ে একটা নতুন এমন এক বাংলাদেশ গঠন করতে চায়, যেই বাংলাদেশে রাষ্ট্রীয় সেবা পাওয়ার ক্ষেত্রে আর কোনো বৈষম্য থাকবে না, যেই বাংলাদেশে কারো ধর্মীয় অধিকার নিয়ে আর কোন ধরনের হীনমন্যতার মধ্যে কাউকে পড়তে হবে না। আমরা এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষের নাগরিক অধিকার সেটা বাস্তবায়ন করার জন্য আমাদেরকে আর নতুন করে লড়াই করতে হবে না। আমরা যে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই, সেই নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই এই রাষ্ট্র ব্যবস্থার সংস্কার লাগবে না? শেখ হাসিনা যেমন করে দেশ চালাইছে, ঠিক তেমন করেই যদি আর কেউ এসে দেশ চালায়, তাহলে আমাদের এত ভাই যে জীবন দিল, এই আলমডাঙ্গাতেও একজন ভাই জীবন দিয়েছেন, আমি শুনেছি, শহীদ হয়েছেন 24-এর আন্দোলনে। আমাদের এত ভাইয়ের জীবন দেওয়া কি বৃথা হয়ে যাবে না? আমরা কি আমাদের শহীদ ভাইয়ের জীবন দেওয়া, যারা আহত হয়েছেন তাদের রক্ত দেওয়া, এগুলাকে কি আমরা বৃথা করতে দেব? আমরা কি আমাদের শহীদ ভাইদের যে শপথ, সেই শপথকে আমরা রক্ষা করতে পারবো? আমাদের শহীদ ভাইয়ের শপথ রক্ষা করতে হলে বাংলাদেশে যারা গণহত্যা করছে, যারা মানবতা বিরোধী অপরাধ করছে, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বিবিসি বাংলা রিপোর্টে আমরা দেখেছি, শেখ হাসিনা সরাসরি হত্যা করার নির্দেশ দিতেছে। যে শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে সরাসরি হত্যা করার নির্দেশ দিল, সেই শেখ হাসিনাকে বর্তমান ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। আমরা ভারত সরকারের কাছে বলতে চাই, ইতিহাসের কাছে আপনাদেরকে দায়বদ্ধ থাকতে হবে। মোদী সরকারকে ইতিহাসের কাছে দায়বদ্ধ থাকতে হবে। গণহত্যাকারীকে, একজন মানবতা বিরোধী অপরাধীকে, ঘুষপায়ারকারীকে ভারতে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বিএনসিপি করার দায় মোদী সরকারকে নিতে হবে। এই কারণে আমরা মোদী সরকারের কাছে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে অবশ্যই হস্তান্তর করতে হবে। একই সাথে বাংলাদেশে দীর্ঘ সময় ধরে একটা সংবিধান চলে আসছে। এই সংবিধান বাংলাদেশের মানুষের কথা বলে না। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার যে অধিকারের কথা, সেই অধিকারের কথা এই সংবিধানের মধ্যে নাই। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা এই সংবিধানের মধ্যে নাই। আমরা 50টা বছর পেরিয়ে হয়ে গেছে, আমাদের সংবিধানের মধ্যে জনগণের ভাত কাপড়ের অধিকারের কথা লেখা থাকবে এমন একটা সংবিধান আমরা চাই।